হ্যালো ভিউয়ার্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা সূত্র মুখস্থ না করে কিভাবে টেকনিকের মাধ্যমে অঙ্ক শেখা যায় ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিব। আর আজকের ক্লাসে আমরা বি পার্টের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমরা ইতিমধ্যে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার এবং বিবিএস পাস ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারি আর এমবিএ ফাইনাল ইয়ারের কোর্স অনলাইনে চালু করেছি। প্রতি সাবজেক্ট মাত্র 400 টাকায় কমপ্লিট করে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেস্ট সার্ভিস দিয়ে থাকি, তাও আবার 95% কমন সাজেশন সহ মাত্র 400 টাকায় ভর্তি চলছে প্রতি সাবজেক্টে। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। যারা ফেসবুকে ভিডিও দেখবেন তারা ইনবক্সে নক করবেন, আর যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা কমেন্ট করবেন, তারপর আপনাকে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আচ্ছা দেখেন, এখানে এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স ওল্ড সিলেবাসে থার্ড ইয়ার 2012-এ 2 নম্বর প্রশ্ন এসেছিল বি পার্টে। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু দ্য তানজিন কোম্পানি। তানজিন কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে এখানে। এখানে ইনভেন্টরিজ দেওয়া আছে, তারপর এটা এক্সপ্লেনেশনের ঘর, এক্সপ্লেনেশন লিখে না প্রশ্নে। আচ্ছা, ইন্ডিং ইনভেন্টরি আছে, আর এখানে বিগিনিং ইনভেন্টরি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ফিনিশ গুডস বা ইন্ডিং ফিনিশ গুডস আছে কত 95,000, আর বিগিনিং ফিনিশ গুডস আছে 1,10,000, আর ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা ওয়ার্ক ইন প্রসেস, এখানে ওয়ার্ক ইন প্রসেস আছে 80,000 ইন্ডিং, আর বিগিনিং আছে 70,000। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইন্ডিং আছে 95,000 আর বিগিনিং আছে 90,000। কস্ট ইনক্লুড ডিউরিং দ্য পিরিয়ড, মানে এই সময়ের কিছু ব্যয় দেওয়া আছে। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেওয়া আছে, তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ দেওয়া আছে। যদি এই টাইপের তথ্য থাকে, কি বলছি, যদি এই টাইপের তথ্য থাকে তখন প্রশ্নে বলবে ডিরেক্ট লেবার কস্ট বের করার কথা, আবার বলবে ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস বের করার কথা। এখানে ফার্স্ট রিকোয়ারিটি বলছে ডিরেক্ট লেবার বের করতে হবে। তাহলে ডিরেক্ট লেবার বের করতে হলে আমরা এভাবে দেখব, প্রশ্নে দেখব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে কিনা। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফ্যাক্টরি ওভারহেড আর ডিরেক্ট ম্যাটেরিয়াল, শুধু এই তিনটা আইটেম কাজে লাগবে। কি করবেন আপনি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড আর ডিরেক্ট ম্যাটেরিয়াল এই দুটা বাদ দিবেন, তাহলে পেয়ে যাবেন ডিরেক্ট লেবার কস্ট। কি বলছি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ওইটা প্লাস আকারে থাকবে। আচ্ছা, প্লাস করে নেওয়া লাগবে না, এটা ডিরেক্ট নেবেন। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বাদ দিবেন কি, ফ্যাক্টরি ওভারহেড, তারপর বাদ দিবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। অথবা আপনি এইভাবে বাদ দিতে পারেন, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, বাদ দিবেন ফ্যাক্টরি ওভারহেড। দেখেন ওইখানে রিকোয়ারিড ওয়ানের সলিউশনটা কি লিখছে, ডিরেক্ট লেবার কস্ট ইকুয়াল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, তারপর মাইনাস ফ্যাক্টরি ওভারহেড। আপনি ওইখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের টাকাটা বসাবেন, টাকা হচ্ছে কত 5,84,000, মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজের টাকা হচ্ছে 1,93,000, তারপর মাইনাস ফ্যাক্টরি ওভারহেডের টাকা হচ্ছে 1,67,000 টাকা। তারপর 5,84,000 মাইনাস 1,93,000 মাইনাস 1,67,000 পেয়ে যাবেন 2,24,000 টাকা। এটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। এখানে একটা আনসার দিবেন এএনএস। তারপরটা কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, মানে এই পিরিয়ডের ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেসটা বের করতে হবে। এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস বের করতে হলে কিভাবে সূত্র মুখস্থ না করে বের করতে হয় ওই টেকনিকটা আগে বলতেছি। আপনি ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ দেখবেন কোন জায়গায় আছে, একবার নিচে দেখবেন আছে, নিচে বা ওইখানেও থাকতে পারে, এটা দুইটার একটার জায়গায় আর একটা থাকতে পারে। থাকলে ওইখান থেকে কি করবেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ বের করবেন, ওইটার সাথে যোগ দিবেন ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর ওইটা থেকে বাদ দিবেন বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল। কি বলছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজদের সাথে যোগ দিবেন ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর ওইটা থেকে বাদ দিবেন বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল। দেখেন এখানে কি লিখছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ইকুয়াল ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড প্লাস ক্লোজিং বা ইন্ডিং একই কথা, ক্লোজিং আর ইন্ডিং একই কথা, আপনি ইন্ডিং লিখতে পারেন বা ক্লোজিং লিখতে পারেন। ক্লোজিং বা ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল মাইনাস বিগিনিং বা ওপেনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল, বিগিনিং আর ওপেনিং একই কথা। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজদের সাথে যোগ দিবেন কি, ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল মাইনাস করবেন বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর পেয়ে যাবেন আনসার। তাহলে এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ আছে 1,93,000 প্লাস দিব ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল
95,000, তারপর মাইনাস করব বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল 90,000, তাহলে এত প্লাস এত মাইনাস এত পাবো কত 1,98,000 টাকা। ওইটাই হচ্ছে আনসার। ওইটার সেম টাইপের আরও কিছু ম্যাথ দেখি। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 6 নম্বর প্রশ্নে এসেছিল। দেখেন সেমভাবে দেওয়া আছে, সব তথ্যই সেমভাবে দেওয়া আছে। চেয়েছে ডিরেক্ট লেবার কস্ট, চেয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড। এখন চাইলে কিন্তু আপনি আগের মতো সলিউশন করতে পারবেন বা অন্য টাইপের সলিউশন করতে পারবেন এখানে বক্স আকারে। আমি আগের মতো কীভাবে করতে হবে এটা বলতেছি। ডিরেক্ট লেবার কস্ট বের করতে হলে আপনার কি করতে হবে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বাদ দিতে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ, তারপর এটা থেকে বাদ দিতে হবে ফ্যাক্টরি ওভারহেড, বাদ দিলে পেয়ে যাবেন ডিরেক্ট লেবার কস্ট। সো আনসার শেষ। কি করবেন, এত এত এর সাথে কি করবেন, এত এর সাথে এত এত থেকে ধরেন এটা প্লাস দিলেন, এত থেকে মাইনাস করবেন এত, তারপর মাইনাস করবেন এত, বা এত মাইনাস করবেন এত, বা নিচেরটা মাইনাস করবেন। নিচে আগেরটার মতো করতে গেলে আগে এত থেকে এত মাইনাস করবেন, তারপর এত মাইনাস করবেন, তারপর পেয়ে যাবেন ডিরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, ওইখানে দেখেন কিভাবে করছে। ওইখানে তারা কি করছে, জাস্ট একটা চক তৈরি করছে, ক্যালকুলেশন অফ ডিরেক্ট লেবার কস্ট ইকুয়াল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা আগে নিছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট নিছে ওইখানে, তারপর বাদ দিছে লেস ফ্যাক্টরি ওভারহেড ওইটা বাদ দিছে, বাদ দেওয়ার পরে পাইছে ওইটারে প্রাইম কস্ট এক নামে দিছে, মানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড বাদ দিলে কি হয়, প্রাইম কস্ট। আগে আমরা এটা উল্টা হয়ে যায় এই কস্ট শিটের, যেমন আমরা আগে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ দিলে পাইতাম কি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এই কস্ট শিটের অনুযায়ী পরে লাভ নেই এখানে, এইভাবে পড়লে একটু ঝামেলা লাগতে পারে। এখন যে টেকনিকে বলতেছি ওই টেকনিকে সলিউশন করবেন। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড বাদ দিলে পাবো প্রাইম কস্ট, তারপর প্রাইম কস্ট থেকে বাদ দিব ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, পাবো ডিরেক্ট লেবার কস্ট। এইভাবে করতে পারেন বা আগেরভাবে করতে পারেন, আগেরভাবে করবেন সময় কম লাগবে বা এক্সট্রা কিছু লিখতেও হবে না। তারপর দেখেন কী চেয়েছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস বের করতে হবে। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস বের করতে হলে যদি আগের মতো করি, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 1,90,000, ওইটার সাথে যোগ দিব ইন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল 85,000, তারপর বাদ দিব কি বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল 80,000, বাদ দিলে পেয়ে যাব কি ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য ইয়ার। দেখেন ওইখানে কীভাবে আনসারটা দিছে, একটা ঘর তৈরি করছে, ক্যালকুলেশন অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস, তারপর অ্যাকাউন্ট টাইটেলস টাকা দুইটা ঘর দিছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ওই টাকাটা, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজডের যে এখানে টাকা ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 1,90,000 এটা, তারপর এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ওইখানে দেখালাম না, দেখেন 85,000, 90,000, 1,90,000 থেকে 85,000 বাদ দিলে যেটা থাকে ওইটা লিখবেন এখানে, তারপর ওইটা থেকে বাদ দিবেন বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল 80,000, তারপর পাবেন 1,95,000। এইভাবে করতে পারেন, আগেরভাবে করতে পারেন, আগেরভাবে করবেন সবচেয়ে তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএ প্রিলিমিনারি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018-এ 4 নাম্বার কুয়েকশনে। ওইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এইভাবে করবই না, অনেক ইজি করে দিব, আগের মতো সেম আগের মতো করে দিব। এখানে কি দেওয়া আছে, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অবটেইনড ফ্রম দ্য কস্ট রেকর্ডস অফ আরএফএল কোম্পানি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে কত, 5 লাখ টাকা। ফ্যাক্টরি ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 35% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে ফ্যাক্টরি ওভারহেডটা ধরা হবে ম্যানুফ্যাকচারিং কস্টের 35%। আর ডিরেক্ট লেবার কস্ট আছে 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। এখানে কি ডিরেক্ট লেবারটা দেওয়া আছে, আর আগে ডিরেক্ট লেবার আমরা বের করেছিলাম, এখন বের করতে হবে কি, ক্যালকুলেট দ্য ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ লিখতে ছিল, এখানে অ্যামাউন্ট লিখছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড। এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড আসলে কি, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড একই কথা, বা ওইটার আরও কয়েকটা সমার্থক শব্দ আছে, র ম্যাটেরিয়াল ইউজড বা র ম্যাটেরিয়াল কনজিউমড বা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, অথবা ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড অথবা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, একই কথা কিন্তু। আচ্ছা, আমরা ওইটা বের করব, ওইটা বের করলে আগের মতো টেকনিকটা বলি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বাদ দিব কি ফ্যাক্টরি ওভারহেড, তারপর বাদ দিব ওইটা থেকে ডিরেক্ট লেবার কস্ট, শেষ আমাদের আনসার ওইখানে বের হয়ে যাবে। কিন্তু আমরা আগে ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা বের করব আর ডিরেক্ট লেবার কস্টের টাকাটা বের করব। ফার্স্ট লিখবেন এখানে গিভেন,
গিভেন দ্যাট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত 5 লাখ টাকা। তারপর ফ্যাক্টরি ওভারহেড বের করব, এটা ম্যানুফ্যাকচারিং কস্টের উপর 35% ধরতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ইকুয়াল 5 লাখ ইন্টু 35%, আচ্ছা 5 লাখ ইন্টু 35% দিবেন 1,75,000 টাকা আসবে। তারপর ডিরেক্ট লেবারটা বের করব, ডিরেক্ট লেবার কস্ট ইকুয়াল লিখবো, এটা কিসের উপর ধরতে হবে ফ্যাক্টরি ওভারহেডের। এখন ফ্যাক্টরি ওভারহেড পেয়েছিলাম 1,75,000, 1,75,000 ইন্টু 20% ইকুয়াল 35,000 টাকা। আচ্ছা এখন দেখেন কিভাবে লিখবেন। তারপরে এতটুকু লিখলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এতটুকু লেখার পরে লিখবেন উই নো দ্যাট ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড ইকুয়াল, সমান দিয়ে ওইখানে লেখার দরকার নেই কারণ জায়গা থাকবে না। কোথায় লিখবেন? নিচে সমান দিবেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউম, তারপর নিচে সমান, সমান দিয়ে সূত্রটা লিখবেন। সূত্রটা কি? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ফ্যাক্টরি ওভারহেড মাইনাস ডিরেক্ট লেবার কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং ডিরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড ইকুয়াল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ফ্যাক্টরি ওভারহেড মাইনাস ডিরেক্ট লেবার কস্ট। তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত ছিল? 5 লাখ, মাইনাস ফ্যাক্টরি ওভারহেড কত ছিল? ফ্যাক্টরি ওভারহেড ছিল 1,75,000, 1,75,000। তারপর মাইনাস আছে, মাইনাস দিবেন লেবার কস্ট কত? 35,000। তাহলে 5 লাখ থেকে 1,75,000 মাইনাস করবেন, তারপর মাইনাস করবেন 35,000 পাবেন 2,90,000। ওইটাই হচ্ছে আনসার, 2,90,000 হচ্ছে কি আনসার। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।